মেয়েটার বাড়ির দিক থেকে বিয়ে ঠিক করেছিল শুভর সাথে। আজ তাদের ফার্স্ট মিট আপ। প্রথমবার দেখা করতে গিয়ে মেয়েটা দেখে শুভ প্রতিবন্ধী, হুইল চেয়ারে বসে আছে সে। তুমি প্রতিবন্ধী? হ্যাঁ। আমার বাড়ির লোক তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু এটা তো বলেনি যে তুমি প্রতিবন্ধী। দেখো সেটা তো তাদের প্রবলেম, কিন্তু তুমি এটা দেখার পর বিয়ে করার জন্য রাজি আছো? আমি তোমার মতো একটা ল্যাংড়ার সাথে বিয়ে করতে পারবো না, কারণ আমার শখ যে আমি সারা পৃথিবী জুড়ে ঘুরে বেড়াবো। তা তোমার মতো একটা হ্যান্ডিক্যাপের সাথে আমি কি করে সেটা করবো? দেখ দিয়া, মানুষের প্রতিবন্ধকতা থাকতেই পারে, তা বলে তুই এভাবে ওকে বারবার প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ বলে ছোট করতে পারিস না। তোর হঠাৎ ওর জন্য তো দরদ উঠলে উঠছে কেন? তোর যখন এতই পিড়ি, তুই এই হ্যান্ডিক্যাপটাকে বিয়ে করে নে। তুমি ঠিকই বলছো, আমি প্রতিবন্ধী, এটা আমি মানছি, কিন্তু আমি তোমার অল ট্যুর করার স্বপ্নটা পূরণ করতে পারবো, বিকজ আমি অনেক রিচ। 100 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, 200 কোটি টাকার কোম্পানি, সবকিছুই আছে আমার কাছে। এবার তোমার ডিসিশন। এত কোটি কোটি টাকার সম্পত্তি, এত রিচ, বিয়ে হলে তো আমি কোটিপতি হয়ে যাব, রাজি হয়ে যাই। ওকে, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। আর এটা তো সাধারণ ব্যাপার, শারীরিক প্রতিবন্ধকতা। স্যার আমাদের পুরো কোম্পানি ডুবে গেল স্যার। পরপর 2 কোটি কোটি টাকার ডিল ক্যান্সেল হয়ে গেছে। কি বলছো? কি তুমি ঠিক বলছো? হ্যাঁ স্যার, আমিও বুঝতে পারছি না এটা কিভাবে হলো। ও গড, তুমি যাও গাড়িতে বসো, আমি দেখছি কিছু কি করা যায়। তার মানে তুমি এখন রাস্তার ফকির? তাহা বলতে পারো। আমি এখন আর তোমাকে বিয়ে করতে পারবো না। কেন? এখন তো তোমার কাছে টাকা পয়সা আর কিছুই নেই, তুমি এখন রাস্তার ভিখিরি, আর এই জন্যই তোমাকে আমি বিয়ে করতে পারবো না। তার মানে তুমি আমার টাকা পয়সা দেখেই আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছিলে, তাই তো? অবভিয়াসলি। বাই রিয়া, চল। তুই চল, আমি আসছি। ওকে। মন খারাপ করো না, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা। মানুষের জীবনে কখনো কখনো এরকম খারাপ সময় আসে, তখন ভেঙে না পড়ে নিজেকে শক্ত রাখতে হয়। কিন্তু এত বড়। আমি বুঝতে পারছি তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আবার প্রথম থেকে শুরু করো, সবটা আবার সব হবে। এটা সত্যি, ভালো সময় সবাই পাশে থাকে, কিন্তু খারাপ সময় বুঝে সবাই দূরে চলে যায়। যারা খারাপ সময় পাশে থাকে না, তারাই সত্যিকারের বন্ধু হওয়া বা জীবন সঙ্গিনী হওয়ার যোগ্যতা রাখে, যেটা আমি তোমার মধ্যে দেখেছি। তুমি কি আমায় বিয়ে করতে পারবে? আমি মানে আরে না না, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আসলে আমি তোমার মধ্যে একটা সৎ এবং সুন্দর মানসিকতার মানুষ দেখেছি, এই জন্য তোমাকে এই প্রপোজালটা দিলাম। আর আমি সারা জীবন আমার সাধ্যমতো তোমাকে আগলে রাখার, ভালো রাখার চেষ্টা করব। তুমি কি রাজি আছো? হ্যাঁ, আমি রাজি। আমিও তোমাকে সাহায্য করবো এই খারাপ সময়টা থেকে বেরিয়ে আসার জন্য। জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমি তোমার পাশে থাকবো। তুমি দাঁড়িয়ে, আমি ঠিক বুঝতে পারছি না। তোমাকে সবটাই বুঝে বলছি। দিয়া, তুমি প্রতিবন্ধী নও? না, আমি প্রতিবন্ধী নই, আর আমার কোম্পানির কোনো ক্ষতিও হয়নি আর লসও হয়নি। এটা একটা সাজানো ড্রামা ছিল তোমাকে পরীক্ষা করার জন্য। সত্যি তুমি আমাকে বিয়ে করতে চাইছো নাকি আমার টাকার জন্য রাজি হচ্ছ? অ্যাকচুয়ালি শুভ, আমার না তোমার সাথে ওরকম ব্যবহার করা একদম উচিত হয়নি। আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি আছি। আমি রাজি নই, কারণ তোমার মতো একটা অর্থলোভী আর স্বার্থপর মেয়েকে বিয়ে করাটা আমার পক্ষে পসিবল নয়। আসলে আরেকটা কথা তোমায় জানি নাকি, আমি ওর মধ্যে একটা সুন্দর মানসিকতার মানুষ দেখেছি, যার মধ্যে কোনো অর্থলোভ নেই, যে সত্যি খারাপ সময় পাশে রাখে এবং সে মানুষকে সম্মান দিতে জানে। তাই আমি জীবন সঙ্গিনী হিসেবে ওকেই বেছেছি। তো গুড বাই, চলো রিয়া।